চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে পুকুরে নামছে কেন ভাবছো? মাছ ধরার জন্য? না না না, মাছ ধরবে না, অন্য জিনিস ধরবে। যে বক ধরবে। তো এই বকটাকে আমি সকালবেলা দেখেছিলাম, দেখে ওকে বললাম যে বকটাকে খুলে দাওনি, জালের মধ্যে প্যাঁচ লেগে আছে। তো বললো হ্যাঁ খুলতে গিয়েছিলাম, কিন্তু ঠোকরাচ্ছিল জন্য আমি খুলে দিইনি, থাক এরকম বললো। তো আমি বললাম ঠিক আছে। তো ওটা দেখে আমি বাড়িতে গিয়ে দুপুরবেলা শুলাম। তো শুয়ে ঘুমে শুধু বকটাকে দেখতে পাচ্ছি। আর সকালবেলা যাবার সময় এটাও দেখলাম যে এই বকের চারিদিকে অনেক বক এসে ঘুরছে। তাই ভাবছি যে মানুষ জনম সত্যি অনেক ভালো, মানুষেরা সব কিছু করতে পারে। আর এই যে পশুটা, এদের কি কষ্ট, নিজের থেকে কিছুই করতে পারে না, অন্যের সাহায্য লাগে। আর এই বকটা আগামী 3 দিন ধরে এখানে জালের মধ্যে প্যাঁচ লেগে আছে। আর ওর চারিপাশে কত বক এসে ঘুরছে, আর ওরা মনে মনে ভাবছে যে কিছুই করতে পারছি না। আমরা যদি মানুষ হতাম তাহলে এই জালের ভিতর থেকে বেরিয়ে আসতে পারতাম, তো সেটা তো আর হবে না। তাই আমি ঘুম থেকে উঠে বললাম তুমি বকটাকে খুলতে পারবে? তো বলছি দেখি। তোকে বললাম আমি ঘুমের ঘরেও বকটাকে দেখতে পাচ্ছি, ঘুম ধরছে না আমার। তো বলছে তাড়াতাড়ি ভাত খাও, ভাত খেয়ে উঠে বকটাকে ছেড়ে দেবো। তো এই তো চলে আসলো বক খোলার জন্য। আর আমি ভাবছি যে কেন না এটা একটা ভিডিও করে রাখা হোক, এই মুহূর্তটা। এই জীবটাকে মুক্তি দেওয়া হচ্ছে। ও 3 দিন থেকে কিছুই খায়নি বলে। আর আমি বাড়ি থেকে তো বেরোই না, আমি বলতেও পারবো না, আমি জানিও না যে ও এরকম হয়ে আছে। আরও আগে যদি জানতে পারতাম তাহলে কবে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছি আর দেখতে পেয়েছি, এই যে দেখো, এই যে নিয়ে আসে 3 দিন থেকে কিছুই খায়নি, শুকে কি অবস্থা। ঠোকরাচ্ছিল তোমাকে দেখি, এদিকে এই যে বকটা উঠতেই পারছে না, একদম অসুস্থ হয়ে গিয়েছে, 3 দিন থেকে কিছু খায়নি না। এই যে মা বক জলের মধ্যেও যায়। এই পাশে জঙ্গলে গিয়ে ঢুকলো।